ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। আমরা পড়ছি শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পরিশিষ্ট পরিচয় পত্রিকা। ১ নম্বর ভানুপিসি। ভানুপিসির পিত্রালয় জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়ির নিকটেই। তিনি সদ্গোপ বংশীয় শ্রীক্ষেত্র বিশ্বাসের কন্যা। পিসির পিতৃকুল মুখুজ্জেদের যজমান এবং গ্রাম সম্পর্কে তিনি শ্রীমায়ের পিসি। তাহার আসল নাম মান গরবিনী। উহাই প্রথমে মানু পরে ভানুতে পরিণত হইয়া থাকিবে। জয়রামবাটির দক্ষিণ পশ্চিমে ফুলুই শ্যামবাজারে তাহার অল্প বয়সে বিবাহ হয়। তাহার এক কন্যা জন্মিয়া ছোটবেলাতেই মারা যায় এবং তিনি প্রায় ২০ বৎসর বয়সে বিধবা হইয়া পিতৃগৃহে আশ্রয় গ্রহণ করেন। তাহার বাকি জীবন জয়রামবাটিতেই কাটিয়াছিল। কচ্চিৎ কখনো শ্বশুরবাড়িতে যাইতেন। শ্যামবাজার বৈষ্ণবপ্রধান স্থান। ভানুপিসি শ্বশুরগৃহে রাগমার্গের সাধনে আকৃষ্ট হইয়াছিলেন বলিয়া অনুমান করা যাইতে পারে। তিনি পিতৃগৃহেও উহারই অনুসরণ করিতেন, কিন্তু শোনা যায় তাহার দাদা গৌর বিশ্বাস অতি দুর্দান্ত ও বৈষ্ণব বিরোধী ছিলেন। তাহার কঠোর শাসনেও ভানুপিসির ধর্মানুরাগ বিন্দু মাত্র হ্রাসপ্রাপ্ত হয় নাই। শ্রী শ্রী ঠাকুর মধ্যে মধ্যে শ্বশুরালয়ে আসিতেন। ওই সূত্রে ভানুপিসির সহিত তাহার বেশ ঘনিষ্ঠতা হইয়াছিল। জয়রামবাটির লোকেরা ঠাকুরকে তখন মুখুজ্জেদের খ্যাপা জামাই বলিয়াই জানিত। কিন্তু সাধিকা ভানুপিসি এই অসাধারণ পুরুষের স্বরূপ খানিকটা চিনিতে পারিয়াছিলেন। তাই তিনি আসিলেই আকর্ষণে ছুটিয়া বার বার মুখুজ্জে বাড়িতে উপস্থিত হইতেন। পাড়ার মেয়েরাও অনেকেই আসিত। তাহাদের দেখিয়া ঠাকুর এমনভাবে কথা কহিতেন যে তাহারা হাসিয়া অস্থির হইত অথবা লজ্জায় পালাইত। ঠাকুর তখন বলিতেন, দেখলে গা, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। ভানুপিসি ঠাকুরের কাছে আসিলেও সর্বদা দাদার ভয় সন্ত্রস্ত থাকিতেন। রসিক ঠাকুরও ইহা জানিতেন, তাই মাঝে মাঝে অয় গৌরদা এলো বলিয়া ভয় দেখাইতেন। আর ভানুপিসি জড়সড় হইয়া যাইতেন, তখন ঠাকুর আবার বলিতেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কখনো বা পরামর্শ দিতেন, গৌরদা যখন শাসাতে আসবে তখন ২ হাত তুলে হাততালি দিয়ে নাচবে আর বলবে, ভজ মন গৌর নিতাই, তাহলে তোমাকে পাগল মনে করে সে আর কিছু বলবে না। সরলা পিসি এই পরামর্শ মতো কাজ করিয়া সুফল পাইয়াছিলেন। ঠাকুর মধ্যে মধ্যে পিসির কুটিরে যাইতেন।
পিসি চরকায় সুতা কাটিতেন, আর ঠাকুর চরকার শব্দের সঙ্গে সুর মিলাইয়া হাত ঘুরাইয়া রঙ্গরসের গান গাহিতেন। ভানু পিসি যখন শ্রী মায়ের সহিত কলকাতায় বাস করিতেছিলেন, তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনিয়া একখানি চরকা লইয়া আসিয়াছিলেন এবং পিসিকে উহা ঘুরাইয়া ঘুরাইয়া ঠাকুরের গান শুনাইতে বলিয়াছিলেন। গান শুনিয়া নিবেদিতা খুব আনন্দ করিয়াছিলেন। ঠাকুরের সময়ে পিসির পিতৃকুলের অবস্থা ভালো ছিল। গোয়ালে অনেক গরু ছিল এবং ঘরে দুধ, দই, ঘোল তখন যথেষ্ট থাকিত। তিনি মাঝে মাঝে ঠাকুরকে তাহা খাইতে দিতেন। একবার ঠাকুর শ্বশুরবাড়ি হইতে খামারপুকুরে ফিরিবার সময় পিসিকে বলিলেন, তুমি খিলি তৈরি করে খাওয়াতে পারো? পিসি তখনই ফান সাজিতে ছুটিলেন, কিন্তু ঠাকুর অপেক্ষা না করিয়া গোঁ ভরে চলিতে থাকিলেন। খিলি লইয়া ফিরিয়া আসিয়া পিসি দেখিলেন ঠাকুর বহুদূর চলিয়া গিয়াছেন। তিনি স্ত্রী লোক, চেঁচাইয়া ডাকিতে পারেন না, আর পিছন হইতে ডাকাও অন্যায়, সুতরাং তাহাকে ধরিবার জন্য ছুটিতে লাগিলেন। ঠাকুর অনেক দূর যাইয়া হঠাৎ ফিরিয়া তাহাকে দেখিতে পাইলেন এবং সবিস্ময়ে বলিলেন, পিসি, তুমি এত দূর এসেছ? তিনি উত্তর দিলেন, আপনি পান চেয়েছিলেন, তাই নিয়ে এসেছি। ঠাকুর মৃদু হাস্য করিয়া বলিলেন, তোমার হবে, তোমার হবে, তোমার হবে। পিসি সম্ভবত ভাবিলেন যে তাহার সাধনার সুফল ফলিবে, কিন্তু পান হাতে লইয়াই ঠাকুর বলিলেন, মেয়ে মানুষ হয়ে এত দূরে এসেছ, এখন বাড়ি ফিরে গেলে তোমাকে যে ঠ্যাঙাবে। তুমি এক কাজ করো, কুমার বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যাও, তাহলে তারা মনে করবে তুমি কুমোর বাড়ি গিয়েছিলে। ভানু পিসি ইহাকে তাহার জীবনের এক প্রধান ঘটনা বলিয়া মনে করিতেন এবং জয়রাম বাটিতে আগত কোনো কোনো ভক্তকে নিজ বাটিতে লইয়া গিয়া পান, কড়াই ভাজা, তালের বড়া ইত্যাদি খাওয়াইতে খাওয়াইতে উহা সাগ্রহে শুনাইতেন। ভক্তগণ ছিলেন তাহার নাতি, কেহ কেহ ছিলেন বড় নাতি। গিরিশবাবুর ভাগ্যে এই দ্বিতীয় আখ্যা জুটিয়াছিল। দেশ দেশান্তর হইতে ভক্তগণ আসিতেছেন, অথচ নিকটের গ্রামগুলিতে ঠাকুরের নামে তেমন সাড়া নাই দেখিয়া ভানু পিসি আক্ষেপ করিতেন, বিষ্ণুপুর তমলুক থেকে লোক আসে, আর আমাদের পোড়া দেশের কিছু হলো না, প্রদীপের নিচে আলো থাকে না। ভক্তদের পাইলে তিনি আনন্দে ভরপুর হইয়া ঠাকুরের কথা শোনাইতেন, অথবা স্নানাহারের কথা ভুলিয়া গিয়া ছেলেবেলায় শেখা পদাবলী বা ঠাকুরের মুখে শোনা গান গাহিতে থাকিতেন। ভক্তদের যখন জয়রামবাটিতে যাতায়াত আরম্ভ হইয়াছে, তখন ভানুপিসি বৃদ্ধা। 1317 সালে তাহার বয়স আন্দাজ 60 বৎসর ছিল। তাহার চেহারা পাতলা এবং বর্ণ উজ্জ্বল শ্যাম। তখনও তাহার মুখ সদা প্রফুল্ল ও সরলতাময়। তাহার ব্যবহার নিঃসংকোচ ও আত্মীয়তাপূর্ণ। তিনি ব্রজগোপীভাবে ভাবিতা ছিলেন এবং হাত নাড়িয়া, নাচিয়া, গাহিয়া কথা কহিতেন। ঐশ্বরিক প্রসঙ্গ এবং ঠাকুর ও শ্রী মায়ের কথাই তিনি অধিক ভালোবাসিতেন। তিনি তখন নিত্য শ্রী শ্রী ঠাকুরের পূজা করিতেন। কখনো কোথাও যাইতে হইলে নিত্য পূজিত ঠাকুরটি ইন্দুমতী দেবীর নিকট দিয়া বলিতেন, মা, দুটি তুলসী পাতা তুলে তুলসীপত্রং রামকৃষ্ণায় নমো বলে ঠাকুরের পাদপদ্মে দেবে। ভানুপিসির জীবনের কোনো কোনো ঘটনা খুবই আমোদজনক। জয়রামবাটির নাপিতেরা তখন সঙ্গতি সম্পন্ন গৃহস্থ। একবার তাহাদের গৃহে অষ্টপ্রহর কীর্তনে অন্য গ্রাম হইতে কীর্তনের দল আসিয়াছিল। গ্রামে হুলস্থুল, সকলেই কীর্তনে যাইতেছে। সন্ধ্যার একটু পরে পথে লোক চলাচল কমিলেও শ্রী মাও একজন সঙ্গিনীর সহিত চলিলেন। ব্রহ্মচারী গোপেশও একটু দূরে
তাহাদের অনুবর্তন করিলেন। ঘোর অন্ধকার, সঙ্গিনীর হাতে একটি মিটমিটে লণ্ঠন। হঠাৎ দেখা গেল সামনে একটু দূরে শূন্য মধ্যে একটি জোনাকির মতো আলো হেলিয়া দুলিয়া নাচিতে নাচিতে তাহাদেরই দিকে আসিতেছে। একটু কাছে আসিলে দেখা গেল মানুষের মাথায় আলো। মা সকলের আগের ছিলেন। তিনি চিনিতে পারিয়াই মৃদুস্বরে ডাকিলেন, পিসি। পিসির তখন চমক ভাঙিল। তিনি কীর্তন হইতে বাড়ি ফিরিতেছিলেন, কিন্তু মন কীর্তনেই মগ্ন থাকায় ডান হাতে মাথার উপর প্রদীপ রাখিয়া বাম হাতে কোমর ধরিয়া গানের তালে তালে নাচিয়া নাচিয়া চলিতেছিলেন। দুই পক্ষে খুব হাসাহাসি হইল। পিসির বয়স তখন 70-এর কাছাকাছি। শ্রীমা কীর্তনের জায়গায় না গিয়া একটু আড়াল হইতে শুনিয়া ও প্রণাম করিয়া ফিরিলেন। শ্রী মায়ের উপর বৃদ্ধা ভানুপিসির অশেষ ভক্তি ছিল। সন্ধ্যার পরে তিনি প্রদীপ হাতে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকিয়া প্রদীপ নিবাইয়া এক পাশে রাখিতেন। পরে মায়ের চরণে প্রণামান্তে সম্মুখে বসিয়া অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও ভগবত প্রসঙ্গ করিতেন। শেষে মায়ের দেওয়া প্রসাদ লইয়া ও প্রদীপ জ্বালাইয়া হৃষ্টচিত্তে গৃহে ফিরিতেন। মায়ের অসুখ হইলে তাহাকে বিশেষ চিন্তিত দেখা যাইত, যেন তাহার অতি আপনার জন রোগশয্যায় পড়িয়া আছেন। পিসি বলিতেন যে তিনি একদিন শ্রীমাকে চতুর্ভুজারূপে দেখিয়াছিলেন। তিনি একদিন শ্রীমাকে বলিয়াছিলেন যে মায়ের গান গাহিবার সময় তিনি অবিকল ঠাকুরের গলা শুনিতে পান। মা বলিলেন, কি জানি বাপু, তুমিই জানো। পিসি তবু বলিতেন, ঠাকুর তোমার ভিতর আছেন। ভানু পিসি শ্রীমায়ের বাল্যসঙ্গিনী ছিলেন এবং বৃদ্ধ বয়সেও তাহার সহিত মাঝে মাঝে কলকাতা ও কাশী প্রভৃতি স্থানে বাস করিয়াছিলেন। 1319 সালের পৌষ মাসে মা যখন কাশীতে লক্ষ্মীনিবাসে ছিলেন, তখন স্বামী ব্রহ্মানন্দজি একদিন তাহাকে প্রণাম করিতে আসিয়া নিচের তলায় পিসিকে দেখিয়া ফষ্টি নষ্টি আরম্ভ করিলেন। পিসি স্বভাবতই রসিকা। তিনি হাত নাড়িয়া বালগোপাল বিষয়ক গান ধরিলেন। কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দে গো ললিতে, দই খেয়েছে, ভাঁড় ভেঙেছে, মুখ পুঁছেছে কাঁথাতে। গান শুনিতে শুনিতে শ্রীকৃষ্ণের ভাবে আবিষ্ট ব্রহ্মানন্দজির দুই চক্ষে এত অশ্রু ঝরিতে লাগিল যে জামা ভিজিয়া গেল। মা তাহা দেখিয়া পরে বলিয়াছিলেন, পিসি, তুমি তো সামান্য নও, যে রাখাল মহাসাগর তাকেও তুমি তোলপাড় করে দিলে। শ্রীমা ভানুপিসিকে খুব আদর করিতেন এবং তাহার ভক্তির প্রশংসা করিতেন। এই আবাল্য সঙ্গিনীর প্রতি তাহার একটা স্বাভাবিক টান ছিল। পিসি একবার অসুখে মরণাপন্ন হইলে মা দেখিতে আসিয়া বলিয়াছিলেন, পিসি, তুমিও চলে যাবে? আমি কার সঙ্গে কথা কইব? পিসি উত্তর দিলেন যে মা ইচ্ছা করিলেই তাহাকে রাখিতে পারেন। মা কিছু না বলিয়াই চলিয়া গেলেন। সেই দিন সন্ধ্যায় পিসি দেখিলেন মা যেন ঘরের বাহিরে দাঁড়াইয়া হাত বাড়াইয়া মুখে চরণামৃত দিয়া বলিতেছেন, পিসি, খাও খাও। তখন হইতে ক্রমে তাহার অসুখ সারিয়া গেল। তাহার ধারণা হইল যে মাই তাহাকে বাঁচাইয়াছেন। মা কিন্তু তাহার মুখে সে কথা শুনিয়া বলিলেন, পিসি, ওসব ঠাকুরের ইচ্ছা। ভানু পিসির অবস্থা ভালো ছিল না, কিন্তু ভক্তি প্রভাবে সংসারের দুঃখ তাহাকে স্পর্শ করিতে পারিত না। শ্রী মায়ের কিঞ্চিত পূর্বেই তিনি পরলোক গমন করেন। মৃগেন্দ্রের মা। শ্রী মায়ের অনুরাগী গ্রামবাসীদের মধ্যে মৃগেন্দ্রের মার নাম উল্লেখযোগ্য। শোনা যায়
ইনি তাহার নিকট দীক্ষা গ্রহণও করিয়াছিলেন। ইনি মায়ের বাড়িতে মুড়ি ভাজা ও সংসারের অন্যান্য কাজ করিতেন। তাহার উপর মায়ের খুব বিশ্বাস ছিল। বৃদ্ধ বয়সেও ইনি খুব লজ্জাশীলা ছিলেন, ঘোমটা টানিয়া চলিতেন এবং মৃদু স্বরে কথা বলিতেন। মৃগেন্দ্রদের বাড়ির পাশ দিয়া শ্রী মাকে প্রতিদিন যাতায়াত করিতে হইত, কাজেই মৃগেন্দ্রের মা নিত্যই তাহার দর্শন পাইতেন। একবার জ্বর হওয়ায় মা 2-3 দিন বাহিরে হইতে পারেন নাই। তাই বৃদ্ধা দুশ্চিন্তায় ঘোমটা ফেলিয়া একদিন সকালে দ্রুত পদে মায়ের বাড়িতে আসিয়া আবেগ ভরে বলিলেন, এই যে গো আমার রাজরাজেশ্বরী অসুখ করে বিছানায় পড়ে আছেন, তাই তো কদিন দর্শন পাইনি, ওদিকে যাওয়া হয় না, চারদিক অন্ধকার হয়ে আছে। মৃগেন্দ্রের মা একদিন একজনকে বলেছিলেন, মা যে সাক্ষাৎ ভগবতী, এবং এই কথার প্রমাণস্বরূপ মায়ের অলৌকিক জন্ম বৃত্তান্ত শুনাইয়াছিলেন। তিনি শিহরের মেয়ে। তাহার পিতৃকুল শ্রী মায়ের মাতুল বংশের এবং শ্বশুরকুল পিতৃবংশের যজমান ছিলেন। উহাই শ্রীমায়ের সহিত মৃগেন্দ্রের মার ঘনিষ্ঠতার অন্যতম কারণ। শ্রী রামকৃষ্ণকে দর্শনের সৌভাগ্য তাহার হইয়াছিল, কিন্তু বয়স কম বলিয়া কথা বলার সুযোগ হয় নাই। তিনি বলিতেন, আমরা ঘরের ভিতর থেকে দেখতুম তিনি যখন আমাদের ঘরের সামনে দিয়া আহেরের দিকে শৌচে যেতেন, কান পেতে তাঁর কথাবার্তা শুনতুম। আমার শাশুড়ির সঙ্গে অনেক আলাপ ও রঙ্গরস হতো। জয়রামবাটিতে শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠার কিছুকাল পরেই তিনি দেহত্যাগ করেন। এখানে এই যে পরিচয় রয়েছে তার সম্বন্ধে বলা হয়েছে, গ্রন্থ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তগণের পরিচয়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অথবা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকায় পাওয়া যাইবে বলিয়া এখানে দেওয়া হইল না। বর্তমান গ্রন্থের জন্য শ্রী মায়ের শিষ্যদের সকলের পরিচয় দেওয়া অসম্ভব বা অনাবশ্যক বোধে সেই চেষ্টাও করা হয় নাই।